নমস্কার বন্ধুরা, আজকে দুর্গাপুজো নিয়ে একটি বিশেষ কাহিনী শোনাবো। দুর্গাপূজা নিয়ে পুরাণ মতে আরেকটি কাহিনী আছে। আসুন জানি কি সেই কাহিনী। আশ্বিন মাসের হাওয়া, আকাশে সাদা মেঘ ভাসছে, হালকা ঠান্ডা বাতাসে পুজোর গন্ধ। বাংলার মানুষ তখন জানে না আসছে দেবী মায়ের আগমন, কিন্তু সেই সময় ঘটে গেল এক অলৌকিক ঘটনা। অকালেই মা দুর্গার আগমন। কিন্তু কিভাবে হলো জানেন কি? কেই বা এর পূজা শুরু করেছিলেন? আসুন জানি আজকে এই কাহিনী। দেবী পূজা সাধারণত হয় বসন্তকালে, কিন্তু রাবণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র মা দুর্গাকে শরৎকালে আহ্বান করেন। সেই থেকেই শুরু হয় অকাল বোধন। ঠিক ওই সময় যখন রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি বুঝতে পারেন রাবণ শুধু রাক্ষস নন, তিনি মহা তপস্বী এবং মহাশক্তিধর। তাকে জয় করতে দেবী মহামায়ার আশীর্বাদের প্রয়োজন। মহামায়ার আশীর্বাদ ছাড়া এই যুদ্ধ আমি কোনোদিনই রাবণকে পরাজিত করতে পারবো না। ঋষি ও মুনিদের পরামর্শে রামচন্দ্র জানলেন দেবীকে আহ্বান করতে হলে চাই 108টি নীলকান্তমণি পদ্মফুল। এই পদ্মফুল খুবই বিরল, সংগ্রহ করাও কঠিন। তবু রামচন্দ্র স্বয়ং বনে জঙ্গলে ঘুরে ঘুরে এক এক করে পদ্ম জোগাড় করলেন। তারপর এক শুভক্ষণে নদীর ধারে বেলগাছের তলায় মণ্ডপ বাঁধা হলো। বেলপাতা, ধূপ, প্রদীপ, ফল, ফুল সব সাজানো হলো পূজার আসনে। চারিদিকে গঙ্গা জলের ছিটে মন্ত্রোচ্চারণ, পবিত্র পরিবেশ সৃষ্টি হলো। বাতাসে ধূপের ঘ্রাণ আর শঙ্খের শব্দ ভাসতে লাগলো। রামচন্দ্র একাগ্রচিত্তে বসে পড়লেন, চোখ বন্ধ করে হাতে পদ্ম নিয়ে দেবীকে ডাকতে শুরু করলেন। ওং দুর্গা দুর্গা মহামায়া, আমাকে আশীর্বাদ করো। এক একটা মন্ত্র, এক একটা ফুল, প্রতিটি উচ্চারণে তিনি দেবীর চরণে ভক্তি নিবেদন করছেন। কিন্তু এই খবর রাবণের কাছে পৌঁছালো। রাবণ জানত মা দুর্গা যদি রামের পক্ষে দাঁড়ান তবে তার পরাজয় নিশ্চিত। কিন্তু রাবণও তো ছিলেন দেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি দেবীর কাছে প্রার্থনা করলেন, মা রামের পূজা যেন সফল না হয়। দেবী মহামায়া রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য গোপনে একটি পদ্মফুল লুকিয়ে ফেললেন। অবশেষে রামচন্দ্র মন্ত্র জপ করতে করতে ফুল গুনতে লাগলেন। 1, 2, 3, অবশেষে 105, 106, 107। কিন্তু আশ্চর্য, 108 নম্বর পদ্ম নেই। মুহূর্তের মধ্যে তার মনে দ্বিধা জাগলো। কিভাবে পূজা সম্পূর্ণ করব? কিভাবে দেবীকে আহ্বান জানাবো? চারিদিকে ঋষিরা চুপচাপ তাকিয়ে আছেন। বাতাস যেন থমকে গেছে, প্রদীপের আলো কাঁপছে, মন্ত্রের ধ্বনি স্তব্ধ হয়ে গেছে। দেবীর আরেক নাম কমলাঙ্ক, যার অর্থ পদ্মলোচন। তাই রামচন্দ্র ভাবলেন, যদি একটি পদ্ম কম হয় তবে আমি আমার চোখ উৎসর্গ করব। তিনি ধনুকের ফলায় ডগা দিয়ে নিজের চোখ উবড়ে দেবীর চরণে অর্পণ করতে যাচ্ছিলেন। সেই মুহূর্তে দেবী রামচন্দ্রকে বাধা দেন। দেবী প্রসন্ন হয়ে বললেন, হে রাম, তোমার ভক্তি, তোমার সাহস আর তোমার নিষ্ঠাই আমার পূজাকে সফল করেছে। দেবী দুর্গা রামচন্দ্রকে আশীর্বাদ করেন, তুমি রাবণকে জয় করবে, ধর্ম প্রতিষ্ঠিত হবে। এরপর রামের পূজার পর দিন শুরু হয় মহাযুদ্ধ, রাম রাবণের যুদ্ধ। বিজয়ের দিন রাবণ বধ হয়, আর সেই দিন থেকেই শরৎকালে দুর্গাপূজা শুরু হয়। অকাল বোধনের ঐতিহ্যই আজকের শারদীয়া দুর্গা উৎসব। অকাল বোধন শুধু দেবী আহ্বান নয়, ভক্তি শক্তির প্রতীক। অসময়ে অসাধ্য পরিস্থিতিকে ভক্ত যদি একাগ্র চিত্তে
মায়ের কাছে প্রার্থনা করেন তবে দেবী নিজে এসে তা রক্ষা করেন। তাই দুর্গাপুজো শুধু আনন্দ নয়, ভক্তির জয়গান। এটি একটি গল্প নয়, এটি একটি পুরাণ মতে সত্য ঘটনা। তো আপনারা যদি মা দুর্গা ও প্রভু রামচন্দ্রকে সত্যি ভালোবাসেন তবে এই ভিডিওটি একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ও এইরকম গল্প শুনতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় মা দুর্গা।